তোমার এই অপয়া অলক্ষী মুখটাকে আমার না দেখে লইতো না। শুভ কাজটা যাইতেছে না অশুভ হয়ে যাইবো। আর কি পয়া থাকো, কি বাসার মধ্যে কি পয়া থাকো, আর তুমি যে রান্না করো আমার খাইতে মন চায় না, আমি বাড়ি থেকে খাইয়ালাম, বুঝছো? অশিক্ষিত গিয়েও একটা বাপ মায়ের কোনো শিক্ষা দিকে দেয় না, আনকালচার। তোমার কিছু কয়ে লাভ আছে? বলটাই বিয়ে কইরা থুয়া গেছে একটা পারে না কোনো কাম করতে, আর এর মধ্যে হাতে কে 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 করতেই থাকে আমার কানের সামনে। তোমার শাশুড়ি নাচ করতে পারে? হ্যাঁ আম্মা আসেন। আসো তাহলে দুইজনে একসাথে নাচ আমাকে করি। এমনি জানি নাচটা দাও। আমি তো নাচ পারি না বোমা। আসো দুইজনে একসাথে নাচ করি, হাত দাও। কি রকম আম্মা শট জানেন। শট হাত শট দাও। শট শট। ওই যে লুঙ্গি নাচ আম্মা। হাত দাও। কি দিয়া বন্ধু মনটা কাড়িলা, বর্ষি করণ তাবিজ দিয়া পানে মারিলা। আম্মা মাইরেন না। তোমার শাশুড়ি দেখতেছো তো বেদব। আমার হাত পা ব্যথা হয়ে গেছে। আচ্ছা আম্মা তাহলে আপনার রুমে যাই রেস্ট। না আমার চা দাও বোমা। চলো তুমি কি তাই বেরিয়ে পাও? তুমি কোথাও যেতে পারবে না। কেন আম্মা? এই এই পাড়ার কথা। আম্মা বউ এসে দেখে কি সবকিছু বারণ? সবকিছু বারণ মানে তুমি এই বেশের বউ না। ইস দেরি হয়ে গেছে, আজকে রেডিসন বলতে চাই লাঞ্চটা করে আসি। আম্মা আজকে দুপুরে কি রান্না করব? কি রান্না করবো ওইটাও কি আমার জিজ্ঞাসা করতে হবে? দেখি কি পড়ছো এগুলো তুমি? আম্মা হেজাবে, এটা তো আমি সবসময় পরি। তুমি কে? তুমি আমার ছেলের বউ। আমি কে? আমি কোটিপতি, সবাই আমার এক নামে চিনে। এগুলো কি পড়ছো? আর বাসার মধ্যে হিসাব করে থাকে, ঢং করো ঢং। একটা কাজ করো, তুমি আমার সাথে পার্লার চলো, তোমার মটন বানিয়ে নিয়ে আসবো। না আম্মা আমি পার্লারে যাব না, আমি যেভাবে আছি খুব ভালো আছি। খ্যাতি থাকে, বুঝছো? তোমার যতই ভালো বানাইছে তুমি ভালো হইবে না, গাইয়া গাইয়াই থাকবা। তোমার যা মনে তুমি ওইটা রান্না করো, আমার ডিস্টার্ব করবে না। তুমি আমারে দেখো তোমারে দেখো, দেখছো তোমার দেখা যায় কিরকম বুড়ির মতো দেখা যায়, হিজাব করে, বাল পরে, পর্দা করে, দেখায় মানুষকে। ইস ভাইয়ের মেয়ের বিয়েতে যাবো, তাও লেট হয়ে গেল। 3 দিন থাকতে হবে। ইস দেখি তো কেমন দেখা যায় আমারে। না খারাপ লাগে না, কয়েকটা ছবি তুলে নি। হয়েছে, যাই, নাহলে আবার গাড়িটা মিস করে ফেলাম না। চশমাটাও বড় হয়ে গেছে। আম্মা কি কোথায় যাইতেছেন? খাবার তো রেডি। যাইতেছিলাম একটা শুভ কাজে। তোমার এই অপয়া অলক্ষী মুখটাকে আমার না দেখে লইতো না। শুভ কাজটা যাইতেছে না অশুভ হয়ে যাইবো। আর কি পয়া থাকো, কি বাসার মধ্যে কি পয়া থাকো, আর তুমি যে রান্না করো আমার খাইতে মন চায় না, আমি বাড়ি থেকে খাইয়ালাম, বুঝছো? অশিক্ষিত গিয়েও একটা বাপ মায়ের কোনো শিক্ষা দিকে দেয় না, আনকালচার। তোমার কিছু কয়ে লাভ আছে? বলটাই বিয়ে কইরা থুয়া গেছে একটা পারে না কোনো কাম করতে, আর এর মধ্যে হাতে কে 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 করতেই থাকে আমার কানের সামনে। কি পড়ছো না? কি পড়ছো রে? কি পড়ছো রে? এটি কি পড়ছো? হ্যাঁ এরকম সাজিয়ে থাকতে পারো না? মানুষ তাহলে মডার্ন করবো, মডার্ন। চলো আমার 2-3 দিন ফোন দিবা না, আমার ভাইয়ের মেয়ের বিয়ে, আমি ওখানে যেতেছি, 3 দিন থাকবো, মনে রাখবো। ঠিক আছে আম্মা। আর পারলে নিজের একটু পরিবর্তন করো, তাও সুন্দর লাগবো। এমনি দেখে বুড়ি বুড়ি। ভাবি, ভাবি, ও ভাবি আপনি এখানে? হ্যাঁ বসেন ভাবি। হ্যাঁ, কি হয়েছে ভাবি? আপনার মন খারাপ কেন? না ভাবি কিছু না। কিছু লাগবে আপনার? হ্যাঁ, না না কিছু লাগবে না, আমি শুধু আসছি আপনাকে একটু দেখার জন্য। কি অবস্থায় আছেন? সারাদিন তো আপনাদের বাসার মধ্যে চিল্লাপাল্লা শুনি আপনার শাশুড়ির। আরে ভাবি আর বললেন না, আমার একটা শাশুড়ি, উনি কিভাবে চলাফেরা করে বলেন। আমার চলাফেরা নাকি ওনার পছন্দ হয় না, আমি নাকি খ্যাত গাইয়া ভূত। হেজাব পরলে কি মানুষ খারাপ হয়ে যায়? উনি আমাকে সহ্যই করতে পারে না। আসলে কি ভাবি, আপনার শাশুড়ি হচ্ছে শিক্ষিত কোটিপতি, ওনার মন মতো চলতে গেলে হচ্ছে আপনার আরেকটু স্মার্ট হইতে হবে, তাহলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। মানুষ কি হেজাব ছাড়া চলাফেরা করলে স্মার্ট হয়ে যায়? আসলে ভাবি, যে যেমন তার সাথে সেভাবেই চলা লাগে। আচ্ছা ভাবি এখন কি করা যায়? শোনেন ভাবি, বুঝছেন? হ্যাঁ ভাবি বুঝতে পারছি, যে যেমন এখন থেকে তার সাথে তেমনই করা লাগবে। হ্যাঁ, এইটাই আপনাকে বুঝাইলাম। আহ, আচ্ছা ভাবি, ভিতরে চলেন, কফি দিই। আচ্ছা ঠিক আছে। দেখছো? দরজাটা খোলা, বান্দিরজি রুমের ভিতরে না ঘুমায়, নাহলে নামাজ পড়ে, নাহলে হিজাব পরে, দরজাটা খুললে বয়ে রয়েছে। নবজাদি কই? বাবা রে বাবা, দেখছা সীতায় বইরে কেমনে হয়ে রয়েছে? এই নবজাদি, হ্যাঁ
শোনা কই তুমি? আমি তো চলে এসেছি, তাড়াতাড়ি আসো। তুমি চলে আসছো, চলো আমি রেডি। হ্যাঁ চলো। বৌমা তোমার শোনো এই মহিলাটা কে? ওই যে তোমার বলছিলাম না আমার শাশুড়ির কথা, আমার শাশুড়ি। বৌমা একটু বৌমা আম্মা আমি আপনার ছেলের বউ। বুঝলাম না, কি দেখতেছেন এমনি? তুই কেডা? আম্মা গায়ে হাত দিবেন না, আমার বাবুটা ব্যথা পাই। বাবু কথা পায় মানে? হ্যাঁ এই, এটা কেডা? এটা আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড মানে? হ্যাঁ তোমার না জামাই আছে, আমার পোলা বিদেশে না? সমস্যা কি, মডার্ন মেয়েদের একটা জামাই 4-5টা বয়ফ্রেন্ড থাকতেই পারে। তুমি তাতে কিছু হয় না। এটা কি করছো তুমি? স্টাইল আম্মা। আম্মা বুঝলাম। এই বুড়া বেটি কইছে কি? এই চশমাটার দাম কত জানো? পুরো বেটির মতো দেখা যায়। এই চশমাটার দাম কত জানো? 2,20,000 টাকা। কত? 2,20,000 টাকা। পড়ার করে পাড়ায় দিলাম 2,20,000 টাকা। গুলিস্তানে কিনে এনে কত 2,20,000 টাকা? আম্মা আপনি হয়তো গুলিস্তান জানেন, এই কারণে সবাই তারপর গুলিস্তান। আমার চা বানাই দিবা আসো। কে এখন থেকে আপনার চা আপনি বানায় খাবেন। আমার যখন মন চাইবে আমি বাসায় আসবো, যদি মন না চায় আমি বাইরে থাকবো। এটা আমার কেমন কথা? কেন, এখনকার দিনের মেয়েদের কাজই তো এটা। চলো শোনা বৌমা চা বানাই দিবা তো আমারে। আম্মা, আমার বন্ধু বান্ধব সব নিচে দাঁড়ায় আছে, আমার জন্য ওয়েট বন্ধু বান্ধব মানে? তোর বন্ধু বান্ধব এসে কোথায় এই শহরে? এভেলেবেল অব আপনি হয়তো এতদিন দেখেনি, এখন দেখবেন। এই পোশাক পরে তুমি বাইরে যাইবা? মানুষ কি করবে? আমার থুতু মানুষ যে কি বিল কি সাফার পোলার বউ এইরকম সাইতে যাইতেছে? আম্মা আমার বয়ফ্রেন্ড কিন্তু খুব ভালো ডান্স জানে, আপনার মতো। হ্যাঁ? একটু নাইচে দেখাও তো বেবি। তোমার শাশুড়ি নাচ করতে পারে? হ্যাঁ 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 আম্মা আসেন। আসো তাহলে দুইজনে একসাথে নাচ আমাকে করি। এমনি জানি নাচটা দাও। আমি তো নাচ পারি না বৌমা। আসো দুইজনে একসাথে নাচ করি, হাত দাও। কি রকম আম্মা, সর 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 সর। ওই যে লুঙ্গি ডান্স আম্মা। হাত দাও। কি দিয়া বন্ধু মনটা কাড়িলা, বর্ষি করণ তাবিজ দিয়া পানে মারিলা। বুঝলাম। তো তুই আর বাইসেছিস কেন? তোর যে পেরানে মারে? আম্মা মাইরেন না। তোমার শাশুড়ি দেখতেছো তো বেয়াদব। আমার হাত পা ব্যথা হয়ে গেছে। আচ্ছা আম্মা তাহলে আপনার রুমে যাই রেস্ট। না আমার চা দাও বৌমা। চলো তুমি কি তাই বেরের বউ? তুমি কোথাও যেতে পারবে না। কেন আম্মা? এই পাড়ার করে আম্মা বউ এসে দেখে কি সবকিছু বারণ? সবকিছু বারণ মানে তুমি এই বাসার বউ না? আম্মা তুমি এই বাসার আপনি তো বলছেন মেয়ে মানুষ সবসময় পর্দা করবো কেন, বাইরে যাবো ঘুরবো ফিরবো খাইবো, ওই পর্দার ভিতরেই কি? না ঘুরবা ফিরবা খাইবে এর লাগি তো তোমার কইনি বেটা গলে তুমি যাও। আপনি না বলছেন আপনার মতো মডার্ন হইতে হইব? হ্যাঁ আমি কি বেটা গলে যাই নাকি বৌমা? আপনি তো এই যে আমার লাগি চা বানাই দাও। ক্লাবে যান, পার্টি করেন, তারপরে বেশিরভাগ টাইমে বাইরে বাইরে থাকেন, তো আমি গেলে সমস্যা কি? চলো বৌমা আম্মা আপনার জামাই না শোনো থাকা বৌমা। শর্তে যদি আপনি সবকিছু করতে পারেন, তাহলে আমার জামাই থাকা শর্তে তো আমি পাইতেছি না, তা আমার বাইরে গেলে পোলারে সমস্যা ঠকাইও নেই। না। আমার পোলা তোমার লাগে কত কষ্ট করে প্রবাসে তুই যাস না? তুই যা। চলো চলো চলো। বৌমা বৌমা শোনো বৌমা বৌমা আমার পোলা শুনলে অনেক কষ্ট পাবে বৌমা। তুমি এমনি করো না, এমন করো না। যাস না কা তুই জুতা না কই আমার। আম্মা ব্যথা পাবো তো, আর আমার জানটা ওরে মারলে না আমার এই যে খুব ব্যথা লাগে আম্মা। হ্যাঁ বৌমা শোনো বৌমা এখন করে না মা। আমি বুঝতে পারছি। এইখানে বসে না তুমি আমার সাথে, আমার সাথে আমার খুব ভালো মনে হয়েছে। উঠ উঠ উঠ। না এই বেটি দেখতেছে হাত পা দুইটাই চলে বেটি তোর দেখতেছে। মায়, বেটি তোর মায়। বেটি বেটি বানাইতেছেন বেরবা। শোনো বৌমা তোমার লাগে আমি এতদিন যা কইছি ভুল কইছি। আসলে পোলার বউ ঘরের ভিতর থাকবে, পর্দায় থাকবে, এইটাই তো। বাইরে যাওয়ার কোনো দরকার নেই। আমিও আজ থেকে এরকম সাজগোজ দিয়ে থাকবো না, বাইরেও যাবো না। বাইরে গেলে বড় কাবাই হিসাব করে যাবো, এইভাবে চলাফেরা করার দরকার নেই। রাস্তা বেরোলে মানুষের থুতু দিব। আর এইটা লাগে আরলে মানুষ কইব কি জঙ্গলি জঙ্গলি। ওরা বেড়াইতে দেখো বৌমা, দেখো আমার যাওয়া করছি, আমি ভুল করছি মা। আমি আমার ভুল বুঝতে পারছি বৌমা। তুমি ওই যে শাড়ি তারপরে হিজাব এগুলোই পরে থাকো, এইটা আরো তোমার সুন্দর লাগে। এইভাবে চললে তোমার সুন্দর লাগে না তো বৌমা? আচ্ছা এতদিন তাইলে আপনি বুঝতে পারছেন আমি এইভাবে চলাফেরা করলে আমার সুন্দর লাগে না। না যাক আম্মা আপনি আপনার ভুল বুঝতে পারছেন, এতেই অনেক। আর আমার পোলাকে তুমি এই যে পর্দায় থাকো, নামাজ পড়ো, আল্লাহ বিল্লাহ করো, এই দেখেই তো বিয়ে করে আনছে। এইভাবে চললে পরে তো আসে আমার তো বাসা থেকে বের করে দেবো আমার ছেলে। বোমা ওরা যাইতে বলো। ওরা যদি এই অ্যাপার্টমেন্টের মানুষ দেখে না, ওরা তো পিড়াইব, গণদোলাই দিব। না মা ওরা কেউ কিছু বলবে না। আচ্ছা এইসব তুই এখন যা, তোর টাকা আমি বিকাশে দিয়ে দেবো। টাকা? কিসের টাকা? আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই। আচ্ছা কিসের টাকা বৌমা? আমার যে ছেলেটাকে দেখছেন ও আমার বয়ফ্রেন্ড না। তাহলে
ও তো একজন অভিনেতা, ও কাজ করে। ও তুমি ভাড়া করে আনছো টাকা দিয়া? আমি তো জানি, কারণ তোমার দেখছি, আমি তোমার আমার পোলা যখন বিয়ে করছিলাম তখন দেখে মনে হয়েছে তুমি অনেক ভালো মেয়ে, পর পুরুষের কাছে তো তুমি যাইতেই পারো না। আমার মনে হয় একটু খটকা লাগছিল, তারপর পোলাটা বাসায় এসে দেখে আমি একটু মানে তোমার অবিশ্বাস কি করছিলাম। করবো মা বলেন, আপনারা তো কোনোভাবেই বুঝাইতে পারতেছি না যে একটা মেয়ে পর্দার ভিতরে তাদের সবকিছু, হ্যাঁ। তাদের এইভাবে চলাফেরা করা ভালো না। আপনি ঘরে থাকেন, 5 ওয়াক্ত নামাজ রোজা পড়েন, 2 দিন পর নাইনাত করে হবে, তাদের নিয়ে থাকেন। এখন কি বলেন, আপনার পার্টি করার বয়স আছে? না। এখানে যাওয়ার বয়স আছে? না। আমি যেমন সারাদিন বাসা থেকে, আপনিও তো আমার সাথে হাতে হাতে কাজ করতে পারেন। কাজ শেষ হলো, 2 মাইজি একসাথে আড্ডা দিলাম। হ্যাঁ। আপনি কেন আমার আপনার ছেলের বউ মনে করেন, আপনার মেয়ে মনে করতে পারেন না? আমি তো আপনার আমার শাশুড়ি মনে করি না। আসলে বৌমা আমার ভুলই হয়েছে, তোমার সাথে খারাপ ব্যবহার করছি, যা তা ব্যবহার করছি, তারপরে ভিজা পর থেকে বাজে কথা বলছি, তোমার বাপ মারে তুলে বকাবকি করছি, আসলে এগুলো আমার ঠিক হয় নাই, আমি অন্যায় করছি। আসলে বৌমা আমার মাফ করে দিও। হ্যাঁ না মা, কি বলতেছেন? আপনি বড় মানুষ, ভুল করতে পারেন। আর এতক্ষণ যা যা হলো এটার জন্য আমিও দুঃখিত। আমার আর আমি বুঝতে পারছি, তুমি তো বলছোই তুমি অভিনয় করছো আমার ভালো বানানোর জন্য। আর শোনো, তুমি কিন্তু পোলাগুলোর কথাবার্তা বলবে। আরে আম্মা না, আপনি কি পাগল হয়ে গেছেন না? আপনার ছেলের ভালোবাসা সবকিছু ছেড়ে আসছি, এখন তার থেকে আমি আরেকজনের সাথে কথা বলবো? আর বৌমা আমি না এই শাড়িগুলো না আর পরবো না, আমারে তুমি সুতির কাপড় কিনে দিও। হ্যাঁ, ঠিক আছে। শাশুড়ি গ্রামের শাশুড়িরা যেমন 8 পাইরা করে কাপড় পরে, আমি আজ থেকে ওইরকম কাপড় পরে বাসায় থাকবো, নামাজ পড়বো। আর সুরা টুরা তো জানি না, তুমি আমার শিখিয়ে দিও। ঠিক আছে আম্মা। চলো দুজনে মিলে এখন রান্না করি। হ্যাঁ হ্যাঁ।